টু বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে আমি তোমাদের WBH হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলার পূর্ণাঙ্গ সাজেশনটি MCQ উত্তর সহ সাজেশন পিরিয়ডটা গোটাটা আলোচনা করব। তাতে কোন কোন প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই সেই বিষয়টা কিন্তু আমরা এখানে আলোচনা করব। যদি এই টেস্ট পেপারটি খুবই গুরুত্বপূর্ণ, তো জানো ইতিমধ্যে WBH ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার অ্যাসোসিয়েশন এই সাজেশন এই টেস্ট পেপার থেকে তোমাদের আমি পুরো সাজেশনটি আজকে MCQ সহ এবং সমস্ত পুরো সাজেশন থেকে কোন কোন প্রশ্ন তোমাদের আসবেই সেগুলো তোমরা কিন্তু ভালো করে দেখে রাখো। আমি বাগিশ স্যার জানো উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক। অসংখ্য ছাত্রছাত্রী আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বোর্ডে র্যাঙ্ক করে আসছে, তোমরাও করবে। তো তোমাদের কাছে যে বিষয়টা আজকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি যে সাজেশন পিরিয়ডটি ভালো করে লক্ষ্য রাখো। একটা পূর্ণাঙ্গ সাজেশন, সমস্ত MCQ আমরা অ্যান্সার এখনই বলছি, SAQ বড় প্রশ্ন সেগুলো তোমাদের কিন্তু দেবো। আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে t.me/বাগিশ এডুকেশন, এখানে চলে আসলে তো যে কোনো প্রশ্নের উত্তর তোমরা পাবে। তার লিঙ্কে আসতে হবে তোমাদের। প্রথমে দেখো আমরা একদম হায়ার সেকেন্ডারি WBH এর যে সাজেশন পিরিয়ডটি সেটার মধ্যে কোন কোন প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট সেটা কিন্তু স্টার্ট দিয়ে দেবো। প্রথমে MCQ নিয়ে আলোচনা দেখো। প্রথমে কে বাঁচাই গল্প। মৃত্যুঞ্জয় বাড়িতে কজন থাকে, উত্তর কি হবে, নজর লোক। তারপর টুনুর মা টুনুকে কি অনুরোধ করেছিল, উত্তর মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। তো বলবো আজকে তোমরা যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট ওয়েলকাম। এখনও যদি কোনো সদস্য না হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না, যাতে তোমাদের মধ্যে সবাই কিন্তু উপকৃত হতে পারে। এবং তোমাদের লাস্ট মিনিট সাজেশন তো অবশ্যই আসছে। তো দেখো 3 নম্বর প্রশ্ন, মৃত্যুঞ্জয় নিখিলের চেয়ে মাইনে কত বেশি পায়, উত্তর কি হবে, 50 টাকা। তারপরে 4 নম্বর প্রশ্ন কি আছে, 4 নম্বর প্রশ্ন আছে যে যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ, লোকের অভাব। প্রশ্ন 5, মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা করে কে, চাকর ও ভাই। প্রশ্ন দেখো ভাত গল্প থেকে এই 5টি প্রশ্ন তোমাদেরকে তো MCQ দেওয়া হয়েছে। তারপর তোমাদের ভাত গল্প আছে। ভাত গল্পে উৎসবকে, ভাত গল্পে কি আছে দেখো, ভাত গল্পের মধ্যে তোমাদের যে প্রশ্নগুলো দেখো আছে, উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল, উত্তর অপশন হবে বাসিনী। বাড়ির বড় কর্তার বয়স কত হয়েছিল, 82 বছর। প্রশ্ন 8, কালো বিড়ে লোমকে আনতে গিয়েছিল ভজন চাকর। প্রশ্ন 9, বড় বাড়িতে কনক পণের চালে ভাত রান্না হয় কার জন্য, উত্তর বড়বাবুর জন্য। প্রশ্ন 10, বড় বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে কোন চালে ভাত হয়, উত্তর ঝিঙে শাল। প্রশ্ন 11, বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল, উত্তর ছাতু। তারপর দেখো প্রশ্ন 12, 12 কি আছে না, মেজো ছেলে আর ছোট ছেলের জন্য 12 মাস কোন চালে ভাত হয়, উত্তর পদ্মজারি। প্রশ্ন দেখো 13, বড় বউ ভাবতে চেষ্টা করে, কি ভাবতে চেষ্টা করে, তখন সূর্য ও চাঁদ উঠবে কিনা, অপশন গ। প্রশ্ন 14, বাসিনী বাগ্যতা করি তোর বক্তাকে, উৎসব। প্রশ্ন 15, বাবুরা খায় কি খায়, অপশন ক নানাবিধি চাল। তারপর আছে ভারতবর্ষ কার লেখা, সৈয়দ মুস্তাফা সিরাজ। ডাওয়ার শব্দ অর্থ কি, ছোট লোক। বিজ্ঞ চৌক 7 বা 17 প্রশ্ন, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলে চৌকিদার কি পরামর্শ দিয়েছিল, বুড়িকে নদী ফেলে দিয়ে আসতে। প্রশ্ন 18, হঠাৎ বিকেলে অদ্ভুত এক দৃশ্য দেখার, দৃশ্যটি কি, এটা স্টার দেওয়ার খুব ইম্পর্টেন্ট। মুসলমান লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে। প্রশ্ন 19, বুড়িকে হরিবল বলতে শুনেছে কে, নগরী নাপিত। প্রশ্ন 20, করিম ফরাজি একসময় ছিল কি, দাগি ডাকাত। প্রশ্ন ক। তারপরে না, পেশোয়ার লাঠিয়াল ছিল। তারপরে প্রশ্ন 21, রাঢ় শীতের ধারালো বৃষ্টিপাতকে বলা হয়, অপশন ক ডাওর। তারপরে প্রশ্ন 22, আমিও মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলাম, কে শহরে গিয়েছিল, উত্তর ভট্টাচ মশাই। প্রশ্ন 23 নম্বর যে কোশ্চেন আছে, ভারতবর্ষ গল্পের জেহাদ ঘোষণা করেছিল, উত্তর মোল্লা সাহেব। তারপরে কবিতার থেকে প্রশ্ন আছে। কবিতার থেকে প্রথমে রূপনারায়ণ কুলে, এই রূপনারায়ণ কুলে কবিতাটি কার লেখা, অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। এই জগৎ কি নয় স্বপ্ন নয়। প্রশ্ন 2 দেখো, সে কখনো করে না বঞ্চনা, এখানে সে বলতে বলা আছে কঠিনকে। প্রশ্ন 3,
কবিতায় রূপনারায়ণ কিসের প্রতীক? উত্তর বিশ্ব সংসারে। প্রশ্ন 4, রবীন্দ্রনাথ রূপনারায়ণ কুলে কবিতা লিখেছেন কোথায়? শান্তিনিকেতনে। তার রূপনারায়ণ কুলে কবিতায় 4টি তোমাদের দেওয়া হয়েছে সাজেশন। শিকার থেকে দেখো জীবন দাস, এখানে প্রশ্ন আছে পরপর। হিমের রাতে শরীর রাখার জন্য দেশওয়ালেরা সারা রাত মাঠে কি করেছিল? আগুন জ্বেলেছে, অপশন ঘ। নদীর জল পাপড়ির মতো লাল, এটা কি? নদীর ড্যাশ পাপড়ির মতো, উত্তর মচকা ফুলে। প্রশ্ন 7, চারিদিকে পেয়ারা ও নোনা আতার কিসের মতো? উত্তর টিয়ার পালকের মতো। প্রশ্ন 8, উষ্ণ লাল রংটি ছিল হরিণের মাংস। প্রশ্ন 9, ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে কি? বন ও আকাশ। তারপর দেখো প্রশ্ন 10, মহুয়ার দেশ কার লেখা? অবশ্যই সমর সেন। এখানে কি কি প্রশ্ন আছে? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে কিসের মতো? উত্তর হবে রূপনারায়ণ থেকে প্রশ্ন আছে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে, এটা কি হবে? শীতের দুঃস্বপ্নের মতো। প্রশ্ন 11, আমার ক্রান্তির উপর ঝরুক কি হবে? মহুয়ার ফুল। প্রশ্ন 12, অবসন্ন মানুষের শরীরে দেখি, উত্তর ধুলোর কলঙ্ক। প্রশ্ন 13, মহুয়ার দেশ কবিতাটি মহুয়ার বনের ধারে রয়েছে কি? কয়লা খনি। প্রশ্ন 14, কয়লা গলিত সোনার মতো উজ্জ্বল আলোস্তম্ভ কি? অলস সূর্য। এবারে কবিতা হচ্ছে আমি দেখি। তো আমি দেখি থেকে কি প্রশ্ন আছে? আমি দেখি থেকে দেখো, তবে প্রশ্ন আছে গাছের সবুজটুকু শরীরে দরকার কিসের জন্য? পুষ্টির জন্য। হাঁ করে কেবল সবুজ খায়, কে হাঁ করে সবুজ খায়? শরীরে শহরে অসুখ। প্রশ্ন 7, সবুজের অনটন ঘটে কিসের জন্য? শহরে অসুখ সবুজ খায় বলে। প্রশ্ন 1.8, আমি দেখি কবিতাটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের কোন কাব্যগ্রন্থ? অঙ্গুরিতর হিরণ্য জল। প্রশ্ন 19, তাই বলি গাছ তুলে আনো, কবি গাছ আনতে যান কোথায়? বাগানে। প্রশ্ন 20, দেহ চাই, দেহ কি চাই? সবুজ বাগান। আসছি তোমাদের ক্রন্দনরতা জননীর পাশে, এর কবি হচ্ছে কি? মৃদুল দাশগুপ্ত। ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থের? উত্তর ধানক্ষেত। কিসের মূল্যবোধ বললে? এখানে মানবিকতা। প্রশ্ন 23, আমি তা পারি না বলতে কি বোঝায়? অর্থাৎ এখানে কবির পক্ষে সম্ভব নয়, যা পারি কেবল সেই কবিতার জাগে কি? কবির বিবেক, অপশন ক। কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম জলপাই কাঠের এসরাজ। এবার নাটক কাল্লিক বিভাব, এই নাটকটি কার লেখা? শম্ভু মিত্রে। বিভাব নাটক অনুপ্রেরণা কী হবে? জাপানের কাবুকি থিয়েটার। প্রশ্ন 2.গ, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, অপশন গ। তার নাকি দারুণ বক্স অফিস কিসের? না হাসির নাটকের। প্রশ্ন 4, হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন কি? না বাঙালিরা কাঁদুনে জাত। প্রশ্ন 5, ঠিক আছে বলে দিন, আবার দেব কি? বলে দিতে বলা হয়েছে, উত্তর সিগারেট। তারপর দেখো প্রশ্ন 7, বিভাব নাটকে রবীন্দ্রনাথ ব্যবহৃত গানটি কি? না মালতী লতা দলে। তারপরে প্রশ্ন 8, যাও যাও এই গান হচ্ছে, গানটি হচ্ছে কি? মালতী লতা দলে। প্রশ্ন 9, বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী কি? নাট্যগোষ্ঠী, অপশন ঘ। দি নাইট ইজ কলিং মি সংলাপটি কার? উত্তর বার্নার্ড শ। প্রশ্ন 10, জীবন কোথায় বলেছেন সৌম্য মিত্র, অপশন ঘ। এমন সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম, সাহেবের নাম হচ্ছে আইজেনস্টাইন, অপশন ক। রুশ দেশীয় বিখ্যাত চিত্র পরিচালককে? আইজেনস্টাইন। প্রশ্ন 1.4, পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস কি? প্রেম, অপশন গ। দুইজনে হাত ধরাধরি করে ডান দিকে পিছনে উইং দিয়ে বেরিয়ে যায় কে? শম্ভু ও অমর। প্রশ্ন 16, কাবুকি থিয়েটার কোথায়? অপশন গ জাপানে। লাভসিন কোন বাদ্যযন্ত্র? উত্তর হারমোনিয়াম, অপশন ঘ। হাসির খোরাক পপুলার জিনিসের খোরাক কোথায় পাওয়া যাবে? উত্তর বাইরে। প্রগ্রেসিভ লাভসিন জিজ্ঞাসাটি কার? উত্তর শম্ভু মিত্রের। তারপরে দেখো তুলসী লাহিড়ী পথিক নাটক থেকে বলি আমি তো চললাম, এটা কে বলেছে? শম্ভু। তারপর নানারকদিন নাটকে কার লেখা? অজিত বন্দ্যোপাধ্যায়। কটি চরিত্র আছে? এখানে 2টি। শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যুভয় দেখাও কাহারে?
কোন নাটকের অংশ? উত্তর রিজিয়া। তারপরে প্রশ্ন 23, আরেকদিন তাকে দেখে মনে হবে কি হবে ভোরে আলোচ্য সুন্দর। প্রশ্ন 14, যারা বলে নাট্যাভিনয় পবিত্র শিল্প তারা সব কি গাধা। প্রশ্ন 25, রজনীকান্তবাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে কি অস্পৃশ্য ভাঁড়। এ হর্স মাই কিংডম ফর হর্স সংলাপটি কোন নাটক থেকে নেকা? রিচার্ড দি থার্ড থেকে। রাজনীতি বড় কূট কথাটি বলেছেন কে? রজনী। কালীনাথ পেশায় কি ছিলেন? প্রম্পটার। প্রশ্ন 29, নানারদি নাটকের শেষ দিকে রজনীকান্ত কোন ইংরেজি নাটকের সংলাপ উচ্চারণ করেছেন? ম্যাকবেথ। ফেয়ারওয়েল দি ট্রাঙ্কুইল মাইন্ড ফেয়ারওয়েল কন্টেন্ট এই উৎস হচ্ছে ওথেলো। অপশন ক। মরা হাতি 16 লাখ টাকা কথাটি বলেছেন কে? জনৈক দর্শক। প্রশ্ন 32, রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন? বক্তিয়ার। প্রশ্ন 33, অদৃষ্টত মানেন আপনি সংলাপটি বক্তাকে কালীনাথ। তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও কথাটি বলেছে কে? সুজা। মেয়েটি রজনীকান্তর কোন চরিত্রে অভিনয় করতে দেখেছিল? উত্তর আলমগীর। তারপরে লাইফ ইজ বাট ওয়াকিং শ্যাডো নানারকম নাটকে উদ্ধৃত সংলাপটি কোন নাটকের? ম্যাকবেথ। এবার আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প থেকে পড়তে জানা এমন মজুরি প্রশ্ন। লেখক হচ্ছে বেরটল্ড ব্রেখট, অনুবাদক শঙ্খ ঘোষ। প্রশ্ন 1, গলদে নিপাত করেছিল কে? সিজার। আরমারা ডুবে গেল কেঁদেছিলেন কে? অপশন ক ফিলিপ। কোন বিখ্যাত যুদ্ধে আরমারা ডুবেছিল? উত্তর অ্যাংলো স্প্যানিশ। 7 বছর যুদ্ধে জিতেছিল কে? অপশন গ দ্বিতীয় ফ্রেডারিক। পড়তে জানা এমন মজুরি প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন কে? শঙ্খ ঘোষ। ব্যাবিলন। ব্যাবিলন বিখ্যাত ছিল কোন কারণে? শূন্য উদ্যান। প্রশ্ন 7, রাজারা কি পাথর ঘরে করে বানান্ত কে? থিবসের। তারপরে দেখো বলি কান্দারি ছিলেন একজন কি? দরবেশ। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো কী হবে? না ট্রেনটিকে থামানোর জন্য। প্রশ্ন 10, শাখা হলে যা বোঝা যেত তা হলো কি? বাড়িতে অরন্ধন। প্রশ্ন 11, সেই শহর দিয়ে খিদে তৃষ্ণায় কাতর কয়েদিদের ট্রেন যাবে এ হতে পারে না। অপশন গ পাঞ্জা সাহেব গুরু নানকের মর্দানা তেষ্টা মিটিয়েছিলেন। প্রশ্ন 12, অলৌকিক গল্পটি বাংলায় অনুবাদ করেছেন কে? অনিন্দ সৌরভ। প্রশ্ন 13, কিছুতে ট্রেনটাকে থামানো যাবে না কারণ কি? না এখানে অপশন ফিরিঙ্গিত হুকুমে, এটা উত্তর ফিরিঙ্গিত হুকুম। তারপরে পাথরের গুরু নানকের হাতের ছাপকে হাসান আবদালে। হাসানের বর্তমান আগে পাঞ্জা সাহেব। বাংলা গানের ধারা এখানে দেখো পরপর প্রশ্ন আছে। একজন উল্লেখযোগ্য কবিওয়ালা কি? হর ঠাকুর। প্রশ্ন 2, পাঁচালী রচয়িতের মধ্যে সর্ব অগ্রগণ্যকে? দাশরথী রায়। জারি গানে জারি শব্দ অর্থ ক্রন্দন। তারপরে দেখো টপ্পা গান বাংলা জনপ্রিয় করেছে কে? উত্তর এখানে রামনিধি গুপ্ত। বলো 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 সবেকে? রজনীকান্ত সেন। চারণ কবিনে পরিচিত কে? অতুল প্রসাদ। বাঙালি চিত্রকলা অভিধানের পট মানে চিত্র। অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে বলা হয় গুয়াস। অপশন খ। শৈলীর অপর নাম রীতি। কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন? পাবলো পিকাসো। অপশন খ। ইন্ডিয়ান একাডেমি অফ ফাইন আর্টের প্রতিষ্ঠাতা হবে এখানে নন্দলাল বসু। অপশন খ। তারপরে তারপরে বাংলার চলচ্চিত্রের কথা দেখো। ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার হীরালাল সেন। প্রথম ভারতের সবাক ছবি আলম আরা। সত্যজিৎ রায় পরিচালিত প্রথম ছবির নাম পথের পাঁচালী। মেঘে ঢাকা তারা চলচ্চিত্রটির পরিচালক ঋত্বিক ঘটক। অপশন ক। ঋত্বিক ঘটকের শেষ ছবি যুক্তিতর্ক গপ্প। উত্তম সুচিত্রার প্রথম ছবি হারানোর সুর। তারপর তোমরা যাচ্ছি বাঙালি বিজ্ঞান চর্চা থেকে হিন্দুকুলের প্রতিষ্ঠা 1817। অপশন খ। তারপরে আচার্য জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির করেছিল 1917। অপশন খ। বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায়। অপশন গ। কার সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়? অক্ষয় কুমার দত্ত। স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা ডেভিড এয়ার। অপশন ক। বাঙালি ক্রীড়া সংস্কৃতি দেখো। ভারতের ফুটবলের ইতিহাস স্মরণীয় ব্যক্তিত্ব নগেন্দ্রনাথ সর্বাধিকারী। 24 প্রশ্ন। বাংলা সার্কাসের প্রাণপুরুষ প্রিয়নাথ বসু। 25 প্রশ্ন। বিখ্যাত দস্তগীর গোবর গুহের প্রকৃত নাম যতীন্দ্র চরণ গুপ্ত। 26 প্রশ্ন। কলকাতায়
প্রথম সুইমিং ক্লাব প্রতিষ্ঠিত হয়? উত্তর হেদুয়ায়। 27 প্রশ্ন, পশ্চিমবঙ্গের খেলায় হাডুডু খেলা ভারতে কি বলে? কাবাডি। ব্রতচারী উদ্ভাবককে? রামরতন দত্ত। শ্রেষ্ঠ ব্যক্তি গুরুসদয়। প্রথম বাঙালি সাঁতারু বিখ্যাত মিহির সেন। তারপর তোমার হচ্ছে ভাষা ভাষা থেকে তুলনামূলক ভাষাবিক সূত্রপাত করেছেন কে? স্যার উইলিয়াম জোন্স। তারপরে পারুল তত্ত্বের প্রবক্তা ফেদিনাদা শ্বশুর। বাংলার সার্বজনীন সংখ্যা কটি? 7টি। লধ্বনি কি? পার্শ্বিক ধ্বনি। উষ্মধ্বনি কি? তালাবস্য। তাড়িধ্বনি কি? উত্তর হচ্ছে ডয়সনর। রূপমূল হলো কি? ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। 8 নম্বর প্রশ্ন, একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে কি বলে? পদদ্বৈত। অপশন 9, ল্যাট ধারণের জনক কি? চমস কি? 10, অন্ন শব্দের আদি অর্থ খাদ্য, পরিবর্তিত ভাত, এটি শব্দার্থ কোন ধারা? অর্থের সংকোচ। থিসাস অভিধানের আবিষ্কর্তাকে? পিটার মার্ক রজেট। প্রশ্ন 12, ভাষাবিজ্ঞান ল্যাড ও ল্যাসের কি? না ভাষা শেখার যন্ত্র। 13, উপসর্গ হলো শব্দের শুরুতে বসা এক প্রকার অব্যয়। 14, শৈলী শব্দের অর্থ, রচনা রীতি। 15, গঠনগত দিক থেকে বাক্যের ভাগ করে 4টি। ভাষাবিজ্ঞান আলোচনায় কোন ভাষার গুরুত্ব আছে? মুখের ভাষা। প্রশ্ন 17, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান সূত্রপাত কে করেছেন? কখন হয়? 20 শতাব্দীর শুরুতে। সমস্ত অবজেক্টিভ প্রশ্ন হলো। এবার এসিকিউ প্রশ্ন এখানে, নিখিলের সমবদস্থ মৃত্যু যে নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি এবং কেন? আচ্ছা, এই দেশের লোককে বাঁচানো যায় না, কার কেন এমন মনে হয়েছে? বুড়িভোজটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। না খেয়ে মরা উচিত নয় কেন? এই সমর্থনে বক্তা কি বলেছিল? ওটা পাশবিক স্বার্থপরতা। কোন কাজকে পাশবিক স্বার্থ বলা হয়েছে? নিজে না খাইয়ে মরা পাপ, এ কথা বলা হয়েছে কেন? এর মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে রাখো, ওটা পাশবিক স্বার্থপরতা। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ভাত থেকে বলছি, তোমার ইম্পর্টেন্ট প্রশ্ন বলে বড় কোশ্চেনের ক্ষেত্রে। ভাত থেকে তো 5 নম্বর কোশ্চেন, ঝিঙে চাল রাম চালের কি দিয়ে খায়? উৎসবের বুকে শত হাতির বল থাকতো, আজ কি হলে এমন হতো? এরপরে এলো নদীর পাড়ে সারবন্দি ছড়াদ্য, কাদের ছাদ্য হয়? সে স্বর্গসুখ পায়, কিভাবে স্বর্গসুখ পায়? তাকে বড় উতলা করে, কাকে কি বড় উতলা করে? আসল বাজারে খোঁজ করা হয় না, কেন আসল বাজারে খোঁজ করা হয় না? ওই 5 ভাগে 5 ভাগ বলতে কি বোঝানো হয়েছে? এগুলো কিন্তু এসএকিউ টাইপের, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন কিন্তু এগুলো প্রত্যেকটি। কে বাঁচে? ভাত এবং তোমাদের ভারতবর্ষ বলছি এবারে। তাই ধারার অঙ্ক বেড়ে চলার কারণ কি? ফাঁপি কি? তারপরে বোঝা গেল বুড়ি এ অভিজ্ঞতা প্রচুর আছে। বুড়ি কি অভিজ্ঞতা আছে? এই উত্তর সব আমি বলে দেবো। পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনে কি আছে? বচসা বেড়ে গেল, বচসার কারণ কি? খেপে গেল বুড়ি, কোন কথা বুড়ি খেপে গেল? দোকানের ঝাঁপ বন্ধ হতে লাগলো, দোকানের বন্ধ হতে লাগলো কেন? তোমরা এগুলো বাড়িতে করবে, আর অসুবিধা হলে কিন্তু আমরা প্রত্যেকটা করে দেবো। কিন্তু ভিডিওটা বড় হবে বলে আমরা এই মুহূর্তে এমসিকিউ ছাড়া আর করছি না, বাকি পুরো সাজেশন পূর্ণাঙ্গ দেখে দিচ্ছি। কবিতা ক্ষেত্রে দেখো, এই জগৎ স্বপ্নয়। কবি কেন এই কথা বলেছেন? আমি তো দুঃখের তপস্যা, এই জীবন দুঃখের তপস্যা কেন? সে কখনো করে না বঞ্চনা। বক্তা কেন বঞ্চনা করে না? মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, মৃত্যুর মাধ্যমে দেনা শোধ সম্ভব। চিনলাম আপনার, কবি কীভাবে নিজেকে চিনলেন? জেগে উঠিলাম, কবি কোথায় কীভাবে জেগে দেখলেন? শিকার থেকে 4টি প্রশ্ন। মোরগ ফুলের মতো লাল, এখানে কোন আগুনের কথা বলা হয়েছে? সেকেন্ড কোশ্চেন, নদীর তীক্ষ্ণ শীতল ডেসে নামলো, সে নদীর নামলো কেন? পরের কোশ্চেন, আগুন জ্বললো, আবার দ্বিতীয়বার কেন আগুন জ্বললো? পরের প্রশ্ন জন্ম, একটি তারা এখন রয়েছে আকাশে, তারাটি কিসের সাথে তুলনা করা হয়েছে? মোহর দেশ থেকে আছে, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কি হানা দেয়? পরের প্রশ্ন, আমার ক্লান্তির ঝরুক মহুয়ার ফুল, একথা বলা হচ্ছে কেন? তাহলে এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে বক্তা কি শোনেন? গভীর বিশাল, এই গভীর এবং সেখানে কি শব্দ হয়? অবসন্ন শরীরে মানুষের দিক ধুলোর কলঙ্ক, কবি কখন অবসন্ন শরীরে মানুষের ধুলোর কলঙ্ক দেখেন? প্রশ্ন 5, কবি কাকে মেঘমতির মোহর দেশ বলেছেন? আমি দেখি প্রশ্ন, বহুদিন জঙ্গলে যায়নি, না যাওয়ার কারণ কি? দ্বিতীয় কোশ্চেন, শহরে অসুখের ফলে কি হয়েছিল? তৃতীয় কোশ্চেন, সবুজের অনটন ঘটে কোথায়, কেন সবুজের অনটন ঘটে? তারপরে প্রশ্ন, আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করেছে? তারপরে আমি দেখি কবি কি দেখতে চান? তারপরে আমি দেখি কবিতায় নিজের উজ্জীবনী শক্তি কিভাবে প্রকৃতির মধ্যে খুঁজে পেয়েছেন? ক্রন্দন রচনার পাশ থেকে দেখো অবজেক্টিভ কি আছে? ক্রন্দন রচনার পাশ থেকে কবির কি মনে হয়? আমি তা পারি না, কবি কি পারেন না কেন? সেই কবিতায় জাগে আমার বিবেককে কবি কিসের তুলনা করেছেন? তবে কেন লেখা গান গাওয়া, কবি এর দ্বিধার কারণ কি? পরের প্রশ্ন, এখন যদি না থাকি বলতে কবি কার পাশে না থাকার কথা বলেছেন? নাটক থেকে বিভাব নাটকের নামকরণ কিভাবে হয়েছিল? উড়িয়া নাটকের দুধ চড়ার অভিনয় কিভাবে করে? এই পড়ে বুকে ভরসালয়, কি পড়ে বুকে ভরসালয়? খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়, কে ধাক্কা দিয়ে বেড়ায়? বক্স অফিস বলে একটা ব্যাপার আছে, বক্তা কখন কথাটি বলেছে?
বিশ্বভারতী কি পারমিশন দেবে, কিসের পারমিশন? অমর গাঙ্গুলি স্কুলের হেডফোনটি প্রমোশন দেননি কেন? বিভাব নাটকে উল্লিখিত কাবুকি নাটকের একটি বৈশিষ্ট্য কি? বিভাব অমর গাঙ্গুলি কোন নাট্যদলে যুক্ত? তাই অনেক ভেবেচিন্তে একটা প্যাচ বের করে প্যাচটির পরিচয়। সে লড়াই সত্যি তলোয়ার দিয়ে লড়াই নয়, শুধু ভঙ্গির মাধ্যমে কিভাবে একজন মারা যায়। নারদী নাটক থেকে প্রশ্ন হচ্ছে, এই নাটকের প্রারম্ভে যে মঞ্চসজ্জা আছে নিজে ভাষা লেখো। তার দারুণ আজ সন্ধ্যেবেলা 3টে টাকা বক্সিস দিয়ে গেল, কাকে কি কারণ বক্সিস দিয়ে গেল? 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনি বামুন ও নিচে কথা বলবো না, বক্তা কোন সত্য কথা বলেছিলেন? তারপরে সেই রাত্রের প্রথম মুখ্যম বৈদ্রুম বক্তা কি বুঝেছিলেন? নানাদি নাটকে রজনীকান্ত ঔরঙ্গজেবের মোহাম্মদের যে দৃশ্যের মধ্যে বলেছেন সেটি কোন নাটকের দৃশ্য? পরে করছেন এই তো জীবনের সত্যকালের সত্যটি কি? চাকরি ছেড়ে দিলাম, কে কেন চাকরি ছেড়েছিলেন? আমাদের দিন ফুটে গেছে, কোন প্রসঙ্গে এটা বলা আছে? তাতে বয়স বোঝা যায় না, কিসে বয়স বোঝা যায় না? মরে যাবো তো ভুলবো না, কে কি ভুলবে না? আর নানাদি নাটকের চরিত্রলিপির বয়স উল্লেখ সব আলোচনা করো। এবারে পড়তে জানে মজুর প্রশ্ন এখানে, সেই সন্ধ্যায় কোথায় রাজমিস্ত্রিরা, কোন সন্ধ্যা কথা বলা আছে? যখন আর্মাডা ডুবলো, আর্মাডা কি? পরে প্রশ্ন স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল, কেন কেঁদেছিল? পরের প্রশ্ন তারা থাকতো কোন বাসায়, কাদের উদ্দেশ্যে কথা বলা আছে? গল নিপাত করেছে সিজার, গল কি এবং তীর অর্থ কি? জয়তোরণে ঠাসা কোন শহর? রাজার কি পাথর ঘাড়ে করে বই নিয়ে আসতেন, কারা পাথর বই নিয়ে আসতেন? অলৌকিক থেকে প্রশ্ন দেখো, ওর কাছে জল পেতে পারো, কার কাছে পাওয়ার কথা বলেছে? জলের প্রয়োজন হয়েছিল কেন? কিভাবে ঝর্ণার জল বেরিয়ে এসেছিল? সেকালে ঘন শাখা হতো, শাখা হলে কি হতো? পঞ্জাব সাহেবের লোকজন খবরটা বেশ সবাই উত্তেজিত, কোন খবর সবাই উত্তেজিত? ভাষা থেকে দেখো, আচ্ছা বর্ণনা ভাষা এখানে আলোচ্য বিষয় কি কি? রেজিস্টার কি? একভাষিক দ্বিভাষিকের কাকে বলে? তারপরে বর্ণ ও ধ্বনির পার্থক্য, ধ্বনিমূলের অবস্থান বলতে কি বোঝো? লোকনিরুক্তি কাকে উদাহরণ দাও? রূপমূলের দুটি শ্রেণীবিভাগ, দুটি স্বাধীন দুটি পরাধীন রূপমূলের আলোচনা। মণ্ডমাল শব্দ কাকে বলে? উদাহরণ দাও। সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? থিসরাস কাকে বলে? একটি বাংলা থিসরাসের উদাহরণ। মুখের মান্য স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা, উদাহরণসহ ধ্বনিমূল স্বরধ্বনি সম্পর্ক। গুচ্ছধ্বনি ল্যাডলেস কি? উপসর্গ কাকে বলে? উদাহরণ দাও। প্রয়োগতত্ত্ব কাকে বলে? উদাহরণ দাও। শৈলী বিজ্ঞান কাকে বলে? অবজেক্টিভ প্রশ্ন শেষ। এবার শুরু হচ্ছে বড় প্রশ্ন। বড় প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় এমন হয়ে যাওয়ার কারণ, তার এমন হওয়ার কারণ কি? তারপর দেখো নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। কোন প্রসঙ্গে নিখিলের ভাবনায় এই ভাবনার মধ্যে নিখিল কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? এটা স্টার দিয়ে রাখো, ওটা পাশবিক স্বার্থকতা। কে কাকে কোন প্রসঙ্গে বলেছে, উদ্ধৃত অংশের তাৎপর্য 1-1-1-2 ভাগ থাকবে। এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? কে কোন অপরাধের কথা বলেছেন? বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন? ভাত থেকে দেখো, বাদার ভাত তেলে তবু আসল বাদার খোঁজ পেয়ে যাবে। বাদা কি এর মনে হওয়ার কারণ? দ্বিতীয় কোশ্চেন, দাঁতগুলো বের করে কামটের মধ্যে হিংস্র ভঙ্গি করে কার সম্পর্কে কথা বলা হয়েছে? এবং এই প্রসঙ্গে উক্তির উদ্দিষ্ট ব্যক্তির কোন পরিস্থিতিতে বলা আছে এমন ভাত গল্প অবলম্বনে লেখো। হাতে ভাত ঢুকিয়ে দিতে স্বর্গসুখ পায়, ভাতে কে কিভাবে ভাতে জোগাড় করলো এবং এই অনুভূতির কারণ। পরে দেখো সে বুঝতে পারে যে ভাত ওরা ফেলে দিয়ে যাচ্ছে, ওরা বলতে কারা, এবং এসব ভাত ফেলে দিচ্ছিল কেন, সে কে বুঝতে পেরে সে কি করেছিল। 1-1-1-2 যা আর নেই, ঝড় ঝড় মাতলা গর্বে গেছে তাই খুঁজে উৎসব পাগল। দুর্যোগটির বর্ণনা আর দুর্যোগটি উৎসবে কীভাবে প্রভাবিত করে। 3+2। ভারতবর্ষ থেকে এবছর পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। ভারতবর্ষ হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। অদ্ভুত দৃশ্য কি? গ্রামে দুই সম্প্রদায় সেই দৃশ্যের প্রতিক্রিয়া কতখানি সফল হয়েছিল। 2+3। পরে করছে দেখো, ভারতবর্ষ গল্পটিতে অকাল দুর্যোগের বর্ণনা নিজের ভাষা লিখো। তৃতীয় প্রশ্ন, শেষ রোদের আলোয় সে দূরের ক্রমশ আবছা গেল এবং কার কথা বলেছে সে ক্রমশ আবছা গেল কেন? তারপর লাস্ট কোশ্চেন, বুড়ির শরীর উজ্জ্বল রোদের তপ্ত বাড়ির চিত হয়ে পড়ে রইল, বুড়ির চেহারা পোশাক পরিচ্ছদ বর্ণনা দাও তার তপ্ত বাড়ি পড়ে থাকার কারণ। এইগুলির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই প্রথম কোশ্চেন, হঠাৎ বিকেলে অদ্ভুত দৃশ্য, এটা স্টার দিয়ে রাখো। তারপরে আমরা বলেছি ইম্পর্টেন্ট বলে দেবো। তারপরে কবিতা দেখো, ক্রন্দন রজনীর পাশে কি আছে? ক্রন্দন রজনীর পাশে কবিতায় জননীকে ক্রন্দন বলেছেন কেন? কবিকে নিজেকে কোন ভূমিকা দেখতে চেয়েছেন, এটা ইম্পর্টেন্ট আছে, স্টার দিয়ে রাখো। তারপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কবিতায় নিখোঁজ মেয়েটির সম্পর্কে কবির বক্তব্য নিজের ভাষায় লেখো। নিহত ভাইয়ের শব্দে যদি নাই হয় ক্রোধ, নিহত ভাই বলতে কাকে বোঝানো হচ্ছে? উদ্ধৃতাংশে কোন মনোভাব প্রকাশিত? তিনটির মধ্যে 1 নম্বরটি বেশি ইম্পর্টেন্ট। মহুয়ার দৃষ্টি কি দেখে নাও। আমার ক্রান্তির ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ। আমার বলতে কার কথা বোঝানো হচ্ছে এমন মনে হওয়ার কারণ, স্টার দিয়ে রাখো। ঘুমহীন চোখে তাদের হানা দেয় কিসে? ক্লান্ত দুঃস্বপ্ন। কাদের কথা বলা আছে তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? তারপর হচ্ছে মহুয়ার দেশ কবিতায় প্রাকৃতিক সৌন্দর্য আড়ালে সমধি মানুষের বাস্তব চিত্রায়ন আলোচনা করো।
তারপরে করছেন সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো, এটি তাৎপর্য। অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক, কোন মানুষের কথা বলা আছে, তারা অবসন্ন কেন, ধুলোর কলঙ্ক বলতে কি বোঝায়। এবার শিকার থেকে দেখো ওই ভোরের জন্য, এটা খুব ইম্পর্টেন্ট, সেই ভোটের জন্য অপেক্ষা করছিল, কে অপেক্ষা করছিল, তার পরিণতি কী হয়েছিল। আচ্ছা, তারপরে আগুন জ্বললো, আবার এই আগুন জ্বলার কারণ কি, কবিতার প্রথমাংশে আগুন জ্বলার সঙ্গে এই আগুনের পার্থক্য, এটা স্টার দিয়ে রাখো। পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গধুরি মধুরী মেয়েটির মতো কার সম্পর্কে, কিসের জন্য এই উপমা এবং মুহূর্তটি কতটা রূপময়, পাঠ্য কবিতা অবলম্বনে লেখো। শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে নিজের ভাষা লিখো, আর সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়েছে 3+2, এটাও স্টার দিয়ে রাখো। এসেছে যে ভোরের আলোয় নেমে, সে ভোরের বর্ণনা, সে ভোরের আলোয় নেমে আসাপের কি ঘটলো। রূপনারগুলি থেকে যে কবিতা প্রশ্নগুলো আছে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তা কে, মৃত্যুতে সকল দেনা কীভাবে শোধ করা সম্ভব, তিনি দেনা কীভাবে শোধ করেছিলেন। রূপনারগুলো কবিতায় যে ঘটিলাম, কবি রূপনার বলতে কি বুঝিয়েছেন, এই কুলে যে ঘটার কারণ কি। আমৃত্যু দুঃখের তপস্যা, কবি কেন জীবনকে মৃত্যু দুঃখের তপস্যা বলেছেন, এবং কঠোর দুঃখের তপস্যা করে কিভাবে আত্মস্বরূপ দেখতে পেয়েছেন। সে কখনো করে না বঞ্চনা, সে বঞ্চনা করে না কেন, কিভাবে এই ভাবনায় উপনীত হয়েছেন। সত্য যে কঠিন, এই উপলব্ধি কবি কিভাবে উপনীত হলেন, তা কবিতা অবলম্বনে লেখো। আমি দেখি দেখো খুব ইম্পর্টেন্ট, আমি দেখি চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান, এই উদ্ধৃতাংশে তাৎপর্য আলোচনা করো। আচ্ছা, আমার দরকার শুধু গাছ দেখা, আমার দরকার বলতে কি বোঝানো আছে, গাছ দেখার দরকার কেন, 1+4, এটাও স্টার দিয়ে রাখো। শহরে অসুখ হাঁ করে সবুজ খায়, সবুজের অনটন ঘটে, শহরে অসুখ বলতে কি বোঝানো হয়েছে এবং অনটন কিভাবে ঘটে, 1+4, স্টার দিয়ে রাখো। নাটক থেকে দেখো বিভাব নাটক আর থেকে কি আছে, বিভাব নাটকের সাধারণ অর্থ কী এবং এর নামকরণ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন অত্যন্ত উচ্ছ্বসিত অনেক কথা লিখেছেন। আইজেনস্টাইন সাহেব কে ছিলেন, তিনি কার অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন এবং সে অভিনয় দেখে কী লিখেছিলেন। তারপর একবার মারাঠি তামাশা দেখেছিলাম, বক্তা মারাঠি তামাশা কি দেখেছিলেন, বক্তা কোন প্রসঙ্গে এই তামাশা দেখেছিলেন। তারপরে করছেন আমাদের মনে হয়, এটা স্টার দিয়ে ইম্পর্টেন্ট, আমাদের মনে হয় এর নাম হচ্ছে অভাব নাটক। অভাব নাটক কীভাবে প্রকাশ পেয়েছে। তারপরে এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম, এমনি সময় কোন সময়ের কথা বলা আছে আর সাহেবের নাম কি, তিনি কি লিখেছিলেন। এই 4টার মধ্যে 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে নানা দিন থেকে প্রশ্ন আছে, অভিনেতা মানে একটা চাকরের জোকার ক্লাউন, সারাদিন লোকেরা খেটে খুঁটে এলে আনন্দ দেওয়া এদের কর্তব্য, বক্তার তাৎপর্য এলানটা। দ্বিতীয় প্রশ্ন, একাঙ্ক নাটকের সার্থকতা ইম্পর্টেন্ট আছে। তারপরে নানাদিন নাটকের মধ্যে মঞ্চসজ্জা, বিবরণ এবং নামকরণ, এই 3টির মধ্যে কিন্তু তোমার মাঝেরটি খুব ইম্পর্টেন্ট আছে। তারপর দেখো প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ, কে কোথায় এই সংবাদ লিখেছিলেন, উক্তির তাৎপর্য লেখো। নাটক শেষ। এবার আসছি তোমাদের পড়তে, আন্তর্জাতিক কবিতা গল্প পড়তে জানে আর মজুর প্রশ্ন থেকে ইম্পর্টেন্ট বলে দেবো। দেখো বইয়ে লেখে রাজার নাম, রাজা কি পাথর ঘাড় করে বয়ান্ত, তো কারা কেন পাথর ঘাড়ে বয়ান্ত। দ্বিতীয় প্রশ্ন, পাতায় পাতায় জয় উৎসব ভোজ বানানো কারা, পাতায় পাতায় কাদের লেখা জয় উৎসব ভোজ বানানো কারা, তাদের প্রতি কী মনোভাব প্রকাশ পেয়েছে। সেই সন্ধ্যায় কোথাও রাজমিস্ত্রিকে নির্মাণ করতে চেয়েছিল, এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন। পড়তে যাওয়ার মূল প্রশ্ন কবিতা কবি কী কী প্রশ্ন করেছেন, প্রশ্নের তাৎপর্য কী। স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি, ফিলিপকে তা কান্নার কারণ, আর কেউ কাঁদেনি কেন। এই শেষ প্রশ্নটা ইম্পর্টেন্ট। ভারত জয় করেছিলেন তরুণ আলেকজান্ডার কে ছিলেন, একলাই বলতে কবি কি বুঝিয়েছেন, 1+4। এর সঙ্গে অর্থ থাকে ভারতীয় গল্প অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানো গল্পটি লেখক প্রথমে বিশ্বাস করেনি কেন, সেই ঘটনায় কীভাবে তার কাছে বিশ্বাসযোগ্য হয়, 1+4 = 5। চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখে জল উৎসর্গ করেছিলেন, সেই ঘটনায় বক্তার চোখে জল লিখো। পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনা জানতে পারি, কোন স্থানটিকে বর্তমানে পাঞ্জা সাহেব বলছে, কারা পাঞ্জা সাহেবে গিয়েছিলেন, আশ্চর্য ঘটনার বিবরণ 1-1-3। হঠাৎ শীর্ষ মর্দানা তেষ্টা পেল, তেষ্টা মেটানোর যে মর্দানা কি করতে হয়েছিল এবং তার শেষ তেষ্টা কি মিটেছিল, এটা স্টার দিয়ে রাখো। গল্পটা আমাদের শোনানো হলো, গল্পটা কি শুনে গল্পটা কি প্রতিক্রিয়া হয়েছিল, 4+1। ঝড়ের বেগে ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন, ট্রেন থামানোর প্রয়োজন হয়েছিল কেন, ট্রেন কীভাবে থামানো হয়েছিল, 1+4। আচ্ছা, এবার আসছি পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা থেকে একটা প্রশ্ন লিখতে হয়। দেখো পরপর কোশ্চেন আছে। আরেকবার প্রথা নানকার প্রথা কি কেমন ছিল, পরে এই কি পরিবর্তন, স্টার দিয়ে রাখো। ছিল জোরদার তালুকদার নিরঙ্কুশ শাসন সম্পর্কে বোঝানো হয়েছে তা লিখো। গায়ের লোকে ঠাট্টা করে বলতো চোরটা সাধু নির্ঘাত বিষে রাখাতে হবে, সাধুকে মেঘের গায়ে জেলখানা অবলম্বনে সাধুর চরিত্র। আচ্ছা, এটা স্টার দাও। তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো। লেখক কাকে কিভাবে সাহায্য করতে বলেছিলেন।
তাকে তার চ্যাংম্যানের চোখ কপালে উঠলো, চ্যাংম্যানকে তার চোখ কপালে উঠলো কেন? তারপরে হঠাৎ একদিন খেপে উঠলো কলে কলকাতা। খেপে ওঠার বলতে কি বোঝানো আছে? খেপে ওঠার ফল স্টার দিয়ে রাখো। যেন রাবণের চিতা জ্বলছেই। রাবণের চিতা বলতে চিতার আগুন কারা কীভাবে জ্বালিয়েছে, এই আগুন কীভাবে সাহায্য করে, বক্সার জেলখানার বিবরণ এবং জেলখানার কারণ, স্টার দিয়ে রাখো। এত ফসল, এত প্রাচুর্য, তবু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে শান্তি নেই। মানুষ জীবনযাত্রার পরিচয়, তাদের জীবনে শান্তি নেই কেন? মেঘার গায়ে জেলখানা অবলম্বন সাধুচরণ ও মোস্তাফার জীবন কাহিনী। নতুন ছাতি মাথায় দিয়ে মহাফূর্তি বাড়ির দিকে চললো সে। কার কথা বললো সে? কীভাবে নতুন ছাতি মাথায় দিয়ে চললো, এটা স্টার দাও। কিন্তু হাতিবেগের আর চললো না। হাতিবেগের আইন কি? আর তা চললো না, কারণ 3+2। তাই প্রজারা বিদ্রোহী উঠলো। প্রজারা বিদ্রোহী কেন? কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? ব্যাস, চলে এসে ভাষা থেকে দেখো। প্রতিভা হচ্ছে ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখা, যে কোনো একটি নিয়ে আলোচনা করো। সেকেন্ড কোশ্চেন, অবিভাজ্য কাকে বলে, এটি কত প্রকার, উদাহরণ দিয়ে দুটি আলোচনা করো। তারপরে দেখো প্রশ্ন আছে গঠনগত দিক থেকে, স্টার দিয়ে রাখো। একটা প্রশ্ন লিখতে ভাষা থেকে। গঠন দিক থেকে বাক্য কপড়া যে কোনো এক প্রকারে উদাহরণসহ লিখো। 1.5+13। মণ্ডমাল শব্দ বলতে কী বোঝো? উদাহরণসহ বুঝিয়ে দাও। পরের কোশ্চেন দুটি করে উদাহরণসহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয়। 6 প্রশ্ন, শব্দার্থে উপাদান ও তত্ত্বটি আলোচনা করো এবং এই তত্ত্বের সীমাবদ্ধ, স্টার দিয়ে রাখো। উদাহরণসহ ধ্বনিমূল ও সহধ্বনির পরিচয়। প্রশ্ন 8, রূপতত্ত্ব বলতে কী বোঝো? রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এবার চলে আসছে তোমাদের বাংলা শিল্প সাহিত্য থেকে সংস্কৃত ধারা। এখান থেকে তোমাদের কী আছে? বাংলা গানের ধারা রজনীকান্ত সেন ও কাজী নজরুল ইসলাম। চিত্রকলায় রামকিঙ্কর বেইজ, যামিনী রায়, নন্দলাল, অবনীন্দ্রনাথ। আচ্ছা, আমাদের মহাকাব্যিক কুস্তি কী নামে পরিচিত? বাঙালি কুস্তিবিদ চর্চার ইতিহাসের পরিচয়। বাংলা চলচ্চিত্রে সত্যির অবদান, স্টার দিয়ে রাখো। পট বলতে কী বোঝে? এই শিল্প দ্বারা পরিচয়। চিকিৎসা বিজ্ঞানে বিধানচন্দ্র অথবা নীলরতন সরকারের আলোচনা। বাংলা ক্রীড়া ঐতিহ্য ফুটবলের সূত্রপাত কীভাবে হয়? এই পর্বের ফুটবলের সঙ্গে কোন বিখ্যাত ব্যক্তির নাম জড়িয়ে আছে? বাংলা ফুটবলের কোন ঘটনা কীভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে উজ্জীবিত করেছিল? বাঙালি বিজ্ঞান সাধন সত্যেন্দ্রনাথ। বাঙালি প্রচেষ্টায় সার্কাসে বাঙালির অবদান, স্টার দিয়ে রাখো। বাংলা চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের ভূমিকা। বাংলা চলচ্চিত্রের ঋত্বিক ঘটক, স্টার দিয়ে রাখো। বাংলার সঙ্গীত জগতে গায়ক ও সুরকার রূপে হেমন্ত মুখোপাধ্যায় ও মান্না দে, এটাও স্টার দিয়ে রাখো। হয়ে গেলো তোমাদের সাহিত্যের দুখানা প্রশ্ন কিন্তু করতে হয়। তাই মানস মানচিত্র দিয়ে রচনা দেখো। আধুনিক প্রযুক্তি বিজ্ঞান 1 নম্বর রচনা ইম্পর্টেন্ট। বাংলার উৎসব, তারপরে আধুনিক জীবন, প্রযুক্তি বিজ্ঞান, বিজ্ঞান পাঠ, বিজ্ঞান মনস্কতা, শিক্ষায় ও চরিত্র, খেলাধুলা, ভারতীয় দেশপ্রেম ঐতিহ্য, ভারতের জাতীয় সংহতি। এই 4টা হলো তোমাদের প্রবন্ধ থেকে। তোমার 4 রকম প্রবন্ধ থাকে। আর 5 নম্বর আছে প্রাকৃতিক বিপর্যয়। এই 5টি রচনা দিয়েছে তোমাদের রচনা লেখা। 4 রকম প্রশ্ন থাকে। তারপরে তোমাদের হচ্ছে যে বিশ্বের গভীরে প্রবেশ, এরকম একটা প্যাসেজ থাকে। সেরকম প্যাসেজ দিয়েছে দেখো। দেশ সেবা কঠিন কাজ, এরকম প্যাসেজ থাকবে। সেটাকে ছোট করে 1/3 গভীরে ঢুকে লিখতে হবে। বিস্তৃতি, এটা ঢুকে বাড়াতে হবে। এটা কঠিন আছে। তারপরে সময়ের মূল্য নিয়ে একটা দিয়েছে। শান্তি ও ঐক্য নিয়ে, বর্তমান নারীর ভূমিকা, আধিপত্য এখন প্রমাণিত, স্কুল কলেজ, এগুলো এই সেটটা তোমরা নাও করতে পারো, এটা কঠিন আছে। তারপরে গাছের কথা নিয়ে একটি দিয়েছে। চলেছে বিতর্কটা সহজ আছে, করতে পারো। বিতর্ক শিক্ষা প্রতিষ্ঠা, রাজনীতি বর্জন করা উচিত, লিখতে পারবে। কৃষি উন্নত প্রযুক্তির ব্যবহার নিয়ে বিতর্ক আছে। প্যাসেজ পক্ষে দেওয়া তাহলে বিপক্ষে লিখতে হবে। তারপর বিতর্কের বিষয় চলভাস ছাড়া চলমান জীবন অচল, লিখতেও খুব সুন্দর। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে বিতর্ক পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যে মাপকাঠি নয়। তারপরে দেখো দিচ্ছে যে আধুনিক জীবনে বৃদ্ধাবাস অপরিহার্য। তারপরে তোমাদের দেওয়া হয়েছে যে বিতর্কের বিষয় বিজ্ঞাপনী প্রচার মানুষকে বোকা বানানোর কৌশল। তারপরে জীবনীমূলক রচনা থাকে, সেটা কি? 1 নম্বরের স্বামী বিবেকানন্দ। 4 রকম থাকে, তার মধ্যে যে কোনো একটা। স্বামী বিবেকানন্দ আমি ইম্পর্টেন্ট অবশ্যই বলে দেবো। দেখো যেটি পরীক্ষা আসা খুব সম্ভাব্য আছে। 1 নম্বরে দিয়েছে বিবেকানন্দ, কিন্তু তোমরা ভালো করে করবে, যেগুলো বলে দিচ্ছি।